রাধে শ্যাম, রাধে রাধে, জয়াদা মদন গোপাল, শ্রীরাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবতের ৩য় স্কন্ধ ১০ম অধ্যায় কাল মন মন্তর নিরূপণ কথা। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন। কলিতে জ্ঞান যুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোন যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক এবং কামপ্রদায়ক। উচ্চস্বরে হরিসংকীর্তনকারী ব্যক্তি নিজেকে সহ গাছপালা, লতা পাতা, বৃক্ষ আদি সমস্ত পশু পক্ষী এবং বিশ্বের মঙ্গল করিয়া থাকেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী পরমাম্বরী। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাম শ্যাম রাধে রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী পরমাম্বরী। সুতকয়ে সৌনিকরে শুনো সুজন, কালো পরিমাণ কথা কই বিবরণ। অতীব আশ্চর্য কথা কালো পরিমাণ, যে মতে কহেন সুখ নিপবিদ্যমান। সুখদেব যেভাবে কালের কথা বর্ণনা করলেন পরীক্ষিত রাজাকে, সেই কথা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুখ কয়ে নরবরে শুনো নরপতি, কালের বিভাগ কিছু করিব সম্পত্তি। যে মতে মিত্র কোন বিদুর সকাশ, করিব সে কাল কথা তোমার প্রকাশ। মিত্র কহেন তবে বিদুর সুজনে, শুনবচ্ছ কাল নাম অবহিত মনে। অতি অপরূপ কথা কালো পরিমাণ, যাহাতে হতেছে সৃষ্টি বিলীন বিধান। একে একে সেই কাল করিব গোচর, শুনবচ্ছ এক মনে যেমন উত্তর। এই যে হেরিছ সৃষ্টি করো এসে বাদ, যত বুদ্ধি ধর তুমি যত অনুরাগ। করিতে করিতে শেষে অতীব বাজন, এমন পদার্থ অংশ রইবে যখন। চরম পদার্থ তাহা জানিবে কারণ, নাহিক স্থূলত্ব বেদ নাহিক বেষ্টন। অবাজিত বস্তু তাহা সবারও কারণ, না পায় দেখিতে তাহা মানব নয়ন। মানব নয়নে সেই কাল দেখা যায় না। কাহার সহিত তাহার নাহিক মিশ্রণ, নাহি তায়ে কোনো কার্য হয় প্রকাশন। কোনো কার্য প্রকাশ হয় না, তাহাতে না হয় কোনো অবস্থা স্বভাব আবাস, তাহাতে না হয় কোনো কার্যের প্রকাশ। সকল অবস্থা তার হয় অপগত, তথাপি সে বিদ্যমান রহে অবিরত। তার এই নিত্যবস্তু জ্ঞানীজনে কয়, পরমায়ু নাম তার জানিও নিশ্চয়। তার নাম হইল পরমায়ু। পরমায়ু যেদিন শেষ হয়ে যাবে না, সেদিন কিছুই বোঝা যাবে না। সময় না আসবে সমন, করবে দমন, শুনবে না তার বিনয় বচন। পরমায়ু সমষ্টিত জগত সৃজন, কারণ রূপেতে তাহা সর্বত্র স্থাপন। যুগ বিনা বুঝে তাহে হেন সাধ্য কার, কত জীব কত দেহ তাহাতে প্রচার। কত জীব কত দেহ প্রচার আছে, কেউ বুঝতে পারে না কালের বিষয়। যবে পরমায়ু হয় কার্যতে প্রকাশ, কার সাধ্য ওই বুঝিবে আকাশ। পরমায়ু যখন শেষ হয়, কার সাধ্য নাই এই কাল সম্বন্ধে জানার। সেই সৎ বস্তু বয়ে বিজ্ঞান বিধান, যাহারও বিকার নাই সদা বিদ্যমান। বিজ্ঞানীরা চেষ্টা করেও কালের বিষয় জানতে পারে নাই। চরম অবস্থা তার পরমায়ু নাম, হেন অবস্থা তা অদৃশ্য নাম। অদৃশ্য তাকে সেই পরমায়ু। যবে পরমায়ু হয় বহুতে মিলিত, অবস্থা অন্তর তা হয় সুবিদিত। তার অবস্থা, পরমায়ুর অবস্থা কেউ জানতে পারে না কোন সময় তার পরমায়ু শেষ হবে। আজকে আমি ভাগবত পাঠে আছি, হরিকথা বলতেছি, আমার পরমায়ু যে শেষ হয়ে যাচ্ছে, কবে শেষ হবে আমি বলার মতো নেই। কিন্তু রাধারানীর কাছে আমরা কামনা করি, রাধারানী সুস্থ সবল সুখ জ্ঞানে আমাদেরকে তোমার চরণে স্থান দিও। অবস্থা অন্তর যবে প্রাপ্ত নাই হয়, স্বরূপতে অবস্থান করে যে সময়, তখনও যে ঐশ্বর্য রয়ে শুনো গুণ দাম, পরম মহান তার হয় এই নাম।
পরমায়ু স্থূলে হয় পরম মহান, সূক্ষ্মভাবে তারে কয় পরমায়ু জ্ঞান। এই কথা এই স্থানে শুনো সাধু বর, ইয়াতে বুঝিবে হবে কালেরও গোচর। বস্তুর অবস্থা হতে কালেরও বিচার, সূক্ষ্মকাল পরমায়ু নাম হয় তার। স্থূলবেদে যথা নাম পরম মহান, কালেই তাহার নাম বুঝ জ্ঞানবান। পরমায়ু আদি দ্বারা কাল সুনিশ্চয়, সূক্ষ্ম স্থূল মধ্যস্থতা প্রাপ্ত সদা হয়। স্থূল সূক্ষ্ম কালবেদে নামেরও কারণ, কইলাম তব কাছে ওয়ে সাধুজন। আরো এক তত্ত্বকথা শুনো বিদুর, ইয়াতে সংশয় তব হইবেই দূর। শুনছ অনেক শাস্ত্র সিওরি দর্শন, অভক্ত ভাবেতে যথা রহে যে জন। কেমন অভক্ত ভাব করিব প্রকাশ, শুনিয়া মিটিবে তব হৃদয়ে রাস। অভক্ত পরমায়ু শাস্ত্রের সুপ্রকাশ, তাহাতে এই বিভু হয়েন বিকাশ। অভক্ত প্রকাশ হলে অভক্ত গগন, যেহেতু অভক্ত স্থিতি কয়ে জ্ঞানীজন। অভক্ত যখন ব্যক্ত সংসার বাজারে, তার সহ সেই বিভু প্রকাশ সংসারে। এইরূপ লীলার মহা লীলাময়, অতীব আশ্চর্য কথা বিচারেতে হয়। পরমায়ু তার নাম পরম মহান, পাইলেন আগেকাল অবস্থা বিধান। দুই পরমায়ু যবে একসাথে মিলে, এক অনু বলিতায় বিদিত নিখিলে। ত্রসরেণু হয় তিন অনুর মিলনে, দেখা যায় এই বস্তু মানব নয়নে। অতিশয় লুগইয়া উড়য়ে গগনে, দেখা যায় ছিদ্র মধ্যে সূর্যের কিরণে। এই ত্রসরেণু যেই কালে বুক করে, তিনগুণ হয়ে তুষ্টি নাম তারও ধরে। যতক তুষ্টিতে কালো বেদনাম পায়, তিন বেদে এক লব কালো গণা যায়। তিন লবে গণা হয় এই একই নিমিষে, নিমিষ ত্রয়তে কোন বিচারী বিশেষে। পঞ্চক্ষণে এক কাষ্টা কালেরও বিচার, পঞ্চদশ কাষ্টা যা লঘু নামতার। পঞ্চদশ লঘু লয়ে করিলে গণন, নারীও বা হইবে দণ্ড শুনয়ে সুজন। দুই দণ্ড একসাথে মিলিবে যখন, মুহূর্তে তাহার নাম জ্যোতিষ বচন। ৬-৭ দণ্ড যবে মিলে একসাথে, একটি পর সদা হইবে তাহাতে। এই যে পহর শুন বিদুর সুদয়, দিন বা রাত্রেতে তাহা চতুষ্টাংশ হয়। অপর গণনায় এক শুন বিদুর, নারীর সংশয় তা হইবে কদূর। লয়ে ৬ পল তাম্র গটিলে আদার, যে পাত্রে হইবে শুনো তাহারও বিচার। চারি মায়া স্বর্ণে গটি, শলাকা সুন্দর, প্রবেশিতে তার পারে হেন ছিদ্রে পাত্রে কর। শলাকা দীর্ঘতে হবে অঙ্গুল চত্বর, তাহারও যে সূক্ষ্ম বেশ ছিদ্র মধ্যে পুর। চপলে গঠিয়া পাত্র ছিদ্র হবে হেন, একপস্ত জল তার মধ্যে ধরে যেন। নিম্নেতে করিয়া ছিদ্র বসায়ে বাড়িতে, দেখিবে বসিয়া বাড়ি তাহাতে পুরিতে। পাত্রটি পুরাতে কাল যবে যতক্ষণ, নারীর পরিমাণ তা বিদুর সুজন। যাহাতে পহর কয় জামতারে কয়, তার অষ্টগুণে দিবা রাত্রি সুনিশ্চয়। চারি পহরতে দিবা চারিতে রজনী, মর্তবাসী নরপক্ষে কাল যে গণী। দিবারাত্র মিলিয়ে এক অহরাত্র হয়, দিবস বা দিনে তা কেহ কেহ কয়। পঞ্চদশ দিনে হয় এক পক্ষের বিচার, দুই পক্ষ শুক্ল কৃষ্ণ আচয়ে বিস্তার। দুই পক্ষ এক মাস শুন মতিমান, পিতৃলোকে তাহা দিবারাত্রের সমান। 2 মাসে এক ঋতু মানবের হয়, জ্যোতিষের কথা ইয়া সিদ্ধ শুনেছ, ইয়া জ্যোতিষরাই এই কথা। 6 মাসে শুনমনি হয় যে অয়ন, দক্ষিণ উত্তর রূপে তাহারও গণন। অয়ন দুইয়েতে 1 বছর প্রমাণ, দেবলোকে হয় এক অহরাত্রের সমান। 101 এইরূপ শতবৎসর শুনতপদন, পরমায়ু শেষ হয় মানব জীবন। এমতে কয়ুন বৎস কালেরও সন্ধান, বুঝো আপন মনে ইয়ার প্রমাণ। আছে এক চক্র বাচা কালচক্র নাম, তাহারও বৃত্তান্ত কই শুনগুণ দাম। সূর্যচন্দ্র নামে যত গ্রহ সমুদয়, অশ্বিনাদি নক্ষত্র দুবতারা 6। সকলেই কালচক্র হয়ে হতেছে গুণন, সকল উপরে হন কাল সুশুভন। পরমায়ু হতে ক্রমে স্থূলতর, কালচক্রে যত গ্রহ কয়ুন বিস্তর। ইয়ারা জগতে কয় জ্ঞানীর বচন, বছরে বছরে কাল করেন ভ্রমণ।
ইয়াতে জানা হয় বৎসরেরও শেষ, তাহাতেই কালো জ্ঞান হয় সুবিশেষ। 5 ভাগে এ জগতে বছর বাজিত, একে একে হে বিদুর করিব বর্ণিত। সংবৎসর রূপে এক পরাজিত, পরিজ্ঞান হয় পরিইদা অনুয়ার বৎসর নিশ্চয়। এই 5 রূপে বৎস হয় বিভাজিত, আরো বিবরণ শুন হয়ে অব্যবহিত। এই যে হেরিচ সূর্য আপন নয়নে, তেজরূপী মহাভূত জ্ঞানীর গণে। সবার প্রকাশ কর্তা আপনি তখন, সবারও মনের ভ্রম করেন হরণ। ভ্রম দূর করি তিনি সাক্ষীরূপী হয়ে, জীবের মঙ্গল দেন অন্তরিক্ষে রয়ে। তেজ বলে পরমায়ু করি তিনি হ্রাস, জীবের বিষয়াসক্তি করেন বিনাশ। বিষয়াসক্তির নামে মুক্তি অনুভব, অপরূপ গুণ তাহা মহাতেজবব। নিবৃত্তি পক্ষের কর্তা কহিনু তপন, সকাম পুরুষের পক্ষে বুঝিও সুজন। যত যজ্ঞ যত কর্ম করে জীবগণ, গুণ্যময় স্বর্গ দেন তাহাতে তপন। তিনি এই স্বর্গের পর করেন বিস্তার, তিনি এই সংসারী গণে করেন নিস্তার। আপন তেজে সেই কালাত্মা তপন, বীজে অঙ্কুরিত করি জীবেতে জনন। নানা মতে নানা বস্তু কার্যান্বিত করি, অন্তরিক্ষে রয়েছেন আপনি বিহারী। তাহা হতে কালবেদে গণিত বৎসর, নমস্কার কর দেব এই সেই পরাৎপর। সকলের তারা পূজা কর বিধি মতে, হেন উপদেশ কার্য করো সুমতে। মিত্র বচন হেন শুনি চমৎকার, বিদুর জিজ্ঞাসা তারে করে পুনর্বার। দৈন্য দৈন্য হে মিত্র জ্ঞানের আধার, কালের মীমাংসা কিছু বুঝিলাম সার। মহাভাগ্যবান বলি হেন গুরু পাই, উত্তম সংবাদ লবি হৃদয় জুড়াই। মিত্র মানে বিদুর উদ্ধবকে বলছেন যে তোমার মতো বন্ধু পেয়েছি, তাই সমস্ত ভাগবত কথা হরির চরণ আমার হৃদয়ে স্পর্শ করতে আমি সক্ষম হতে চলছি। যে রূপ করিলে দেব পূর্বেতে বর্ণন, তাহাতে বুঝিনি মাত্র এরূপ বচন। পিতৃলোক পরমায়ু দেব মানব, যাহারও যেমন আয়ু কালেতে সম্ভব। এক প্রশ্ন এই স্থানে হইল উদয়, উত্তর করিয়া গুরু নাশ সংশয়। যে সকল জ্ঞানীজন সুনমহা প্রাণ, মহলোক প্রকৃতির করে অবস্থান। কিরূপে তাদের গতি, ওয়ে যুগীরা ওয়ে যুগী রাজ, কৃপা করি সেই কথা কহ মোরে আজ। কি কইব গুণের কথা তুমি ভগবান, যুগযুক্ত অনুচক্ষু তোমাতে বিধান। যুগ বলে অন্তরতে সকলই দেখিছ, কালাত্মক শিয়রির গতিও বুঝিছ। তুমি অতি দৃঢ়মতি অতি জ্ঞানবান, কৃপা করি মোরে তুমি কর জ্ঞান দান। বিদুরের বদনেতে এই কথা শুনি, অতি তুষ্ট হইলেন মিত্রমণি। উদ্ধব খুব সন্তুষ্ট হইলেন। খুশিয়া বিদুরে তবে সুমষ্ট বচনে, উত্তরে কয়েন ক্রমে প্রসন্ন বদনে। শুন বিদুর বৎস হয়ে হয়ে অবহিত, যে মতে মন্মন্তর হয় সমাহিত। তাহাতে জানিও পারে পাবে পূর্বেরও কতন, কেমনে করেন স্থিতি যত জ্ঞানী জন। এ সংসারে 4 যুগ আছে শুন বলি, ত্রেতা যুগে দাপরাদি অবশেষে কলি। 4 যুগ আছে, সত্য ত্রেতা দাপর অবশেষে কলি আছে। নরমাঝে সুগণিত যুগ তত্ত্ব চতুষ্ট, ইয়াতে সর্বসৃষ্টি জ্ঞানীগণে কয়। ইয়াতে সর্বসৃষ্টি 4 যুগ, সত্য ত্রেতা দাপর এবং কলিযুগ। সত্য ত্রেতা কলি আর দাপর গণন, এই 4 যুগ হয় ভুবনে সুবন। মানবের পক্ষে বিধি এই মতো হয়, ইয়াতেই দেবসংখ্যা 16 মহাশয়। 4 যুগ সন্ধ্যা আর সংধ্যা অংশ সাথে, 12 সহস্র বর্ষ দিব্য গণনাতে। হাজারে গণিলে 4 যতকাল হয়, সত্যর প্রমাণ তাহা জানিবে নিশ্চয়। সন্ধ্যা ও সন্ধ্যাংশ নামে 2 বিধি রয়, প্রতি যুগে আদ্যে অন্তে প্রকাশিত হয়। 17 গণিলে 4 হয় 400, 70 এক সন্ধ্যা জ্যোতিষের মতো। 17 গণিয়া 4 হলে 400, 70 সদ্যাংশ হয় জ্ঞানী সম্মত। তার সহস্র 3 বৎসর গণন, 300 সন্ধ্যাংশ আর সন্ধানের উপর। 200 বর্ষে হয় দাপর গণন, 300 সন্ধ্যাংশ হয় সন্ধানের উপর। সহস্রক পরিমাণ কলিযুগে হয়, 100 সন্ধ্যাংশ আর সন্ধ্যা সুনিশ্চয়। সন্ধ্যা ও সন্ধ্যাংশ মধ্যে যত কাল হয়, জ্ঞানীজনে সেই কালে মহাযুগ কয়।
এই কালের মধ্যে যত ধর্ম কর্ম স্থির করিতেছেন শ্রীমতে যতক সুদৃঢ়। সত্যযুগে চতুষ্পা ধর্ম মহারাজ মানবেরও পূর্ণরূপে ধর্মেতে বিরাজ। যুগবোধে এক পদে ধর্ম পায় ক্ষয়, ইয়াতে ধর্ম ন্যূন্য জানিবে নিশ্চয়। বিদুর এতক কথা করিলে শ্রবণ, ইয়াতেই মানবদেব কালরূপ বিজ্ঞাপন। ব্রহ্মরূপ কাল অংশ আছয়ে প্রকাশ, শুনোয়া প্রকাশটা দিতেছি আবাস। তিনলোকে হেন বিধি রয়ে বিদ্যমান, মনেতে বিচারি বুঝ বিদুর বিদ্যান। তিনলোকে বাহিরেতে বৎস আছে এক দাম, অতি মনোহর লোক মর্তলোক নাম। তদূর্ধ্বে ক্রমেতে দেখা যায় ব্রহ্মলোকে, এই রূপে পূর্ণ হয় যতক গুলোকে। ভুবনের 4 যুগ যত কাল হয়, তাতেই 1 যুগ দেবলোকে হয়। ভুবনে পৃথিবীতে 4 যুগ যখন হয়, সত্যতে তা দাপর কলি শেষ হইলে দেবলোকে হয় সত্যলোক। ভুবনের 4 লোক আর দেবলোকের 1 লোক। তেমন সহস্র যুগে 1 ব্রহ্মদিন, সহস্র যুগে 100 যুগে ব্রহ্মার 1 দিন হয়। সেই রূপে পরিমাম রজনী প্রবীণ, নিশায় আপনি ব্রহ্মা করেন শয়ন, বাঙ্গিলে আপনি নিদ্রা সৃষ্টি কার্যে মন। যখন আপনি নিশা হয় অবসান, তখনই আরম্ভী সৃষ্টি ব্রহ্মার বিধান। ক্রমতে যতই হয় দিবার প্রকাশ, ততই সৃষ্টির ক্রিয়া হয় সুপ্রকাশ। চতুর্দশ সংখ্যামন যতদিন হয়, ব্রহ্মার এই সৃষ্টি কার্য ততদিন রয়। ভুবনে যতক কালে 1 যুগ হয়, 4 যুগে 1 যুগ মনুর নিশ্চয়। তথা একান্তর যুগে 1 মন্বন্তর, 1 মনু রাজারণ পৃথিবীর ভিতর। এই রূপে 1 গিয়া অন্য মনু হয়, তাহার কালের সংখ্যা পূর্বমত রয়। তাহার নিধনে পূর্ণ নবমনু রয়, তাহারও রাজ্যের কার্য পূর্বেতে নিশ্চয়। এইভাবে 14 মনু অধিপতি, ভুবনে করিলে রাজ্য ব্রহ্মার সম্পত্তি। 14 মন্বন্তর শাস্ত্রে কয়, তাহাই ব্রহ্মার দিন শুনো মহাশয়। আরো এক কথা বলি শুনো বিদুর, প্রতি মন্বন্তরের জন্ম কত ঋষি সুর, কত বা সুরেশ আর গন্ধর্ব কখন, কত প্রজা কত রাজা না যায় কখন। মন্বন্তর সহ সব আপনি বিলয়, এই তো শাস্ত্রের কথা শুনো মহাশয়। সুবোধ রচিল গীত ভাগবতে সার, মন্বন্তর কালো ব্যাখ্যা অমৃত আধার। এই অমৃত আধার কালের ব্যাখ্যা। ব্রহ্মার সৃষ্টি এবং প্রলয়ের বিবরণ। সুতকয়ে সৌনকের সুনমুনিবর, পূর্ণ ভাগবত কথা কহিত তখন। সম্বুধি কয়েন সুখ পাণ্ডুবংশধর, শুনো রাজা পরীক্ষিত যাহা কই পরে। এত বলি বিদুরের মিত্র ঋষি ব্রহ্ম সৃষ্টি কথা কিছু কয়েন গোচর। শুনো সেই কথা রাজা অতি চমৎকার, শ্রীহরির কোন কথা অতি পুণ্যদার সেই ভাগবত কথা। মিত্র সম্বোধি তবে বিদুর কবরে, কইলেন মিষ্টভাবে আনন্দের বরে। শুনো বিদুর বৎস ব্রহ্ম সৃষ্টি কথা, শুনিলে গুছিবে তব সংসারেরও ব্যথা। এই ব্রহ্ম সৃষ্টির কথা শুনলে সংসারের ব্যথা কমিয়া যায়। যে মতে কইন এবে দিবস রজনী, এই রূপে সব সৃষ্টি হয় যে বাঁচানি। সকলেই ব্রহ্মার সৃষ্টি, জ্ঞানী জনে কয়, জগতের প্রজার সৃষ্টি এই রূপে হয়। কি তীর্যক কি মনুষ্য দেবপিতৃগণ, সেই কালে কর্মমতে ক্ষয়েন সৃজন। পূর্ব কর্ম যার যত হয় কর্মফল, সেই মতে ইয়লোকে জন্ম সকল। এই যে ব্রহ্মার সৃষ্টি কহিম আজন, ইয়াতে ভগবান আবির্ভূত হন। সেই সৃষ্টি করিবারে পালন রক্ষণ, মন্মান্দির রূপেতে হরিয়ে প্রকাশিত হন। মায়াময় রূপে হরি ভূমে অবতরী, পালনে ব্রহ্মার প্রজা দিবাবিবাবরী। ইয়াকেই অবতার শাস্ত্র মাঝে কয়, কারণ হরির সভা মন্মন্তাদিতে রয়। নতুবা কাহারতে যে পুরুষার্থ পাই, মন্মান্তি সংসার রক্ষা করে সভ্যতাই। এই তো ব্রহ্মার সৃষ্টি করিনু বিধান, ভগবান তাই সদারণ বিদ্যমান। ব্রহ্মার সৃষ্টির কথা শুনিলে এখন, প্রলয়ের হরি কার্য শুনো দিয়া মন। অনন্তর দিবাজবে হবে হয় অবসান, তমগুণে আশ্রয় এতে হরি ভগবান। নিজের বিক্রয় আর তেজগণন, ক্রমে ক্রমে পুনরায় করেন হরণ। সে সময়ে কালো বসে জীবসমুদয়, তাহার মাজারে আসি প্রবিষ্ট যে হয়। তখন শ্রী ভগবান শুনত পদন, নিশ্চেষ্ট হইয়া তিনি তিনজীবা বেরন। ক্রমে যবে ব্রহ্ম নিশা হয় সমাগত, নিশাগুড়ে নিদ্রাগুড়ে ব্রহ্মাস্থির শাস্ত্র সুসম্মত। আসিয়া রাক্ষসী নিশা
তমময়ী হয়ে হয়ে বলবান জ্যোতি তিলুক গ্রাস হয়ে। গুর অষ্টগ্রাসে বিশ্ব করিয়া গরাস, প্রলয় করেন তিনি জীবের তরাস। চন্দ্র হ জ্যোতিশূন্য নক্ষত্রের সহ, চির অমাবস্যা যেন জগতে গ্রহ। যখন প্রলয় হবে তখন চির অমাবস্যা নেমে আসবে। সূর্য হয় তেজহীন গণ অন্ধকার, লোকত্রয় তিরোহিত হয় একেবার। হেরিয়া প্রলয়কাল দেবনারায়ণ, ধরেন আপন রূপ নামে সংকর্ষণ। ভীষণে সে রূপ হয় অগ্নিজ্বালাময়, কোটি কোটি রবি যেন অঙ্গতে শুভয়। মুখেতে সুবন যেন অর্বুদ তপন, বিষম কিরণ জ্বালা তাহে প্রকাশন। প্রচণ্ড দাবাগ্নি যেন হইয়া প্রকাশ, অবহেলে কয়ে সর্ব কানন করাস। লুমলুমে কত সূর্য কত তেজ তার, প্রতি তেজে বিশ্বদগ্ধ এহেন বিচার। এমন প্রলয় মূর্তি দেবশঙ্কর্ষণ, মুখাগ্নির দ্বারা বিশ্ব করেন দর্শন। এই রূপে সেই অগ্নি দহিলে ভুবন, আর তিন লোকপ্রজা স্থাবর জঙ্গম। তেজের প্রখর তাপে মহলোকবাসী, বিগু আদি যত ঋষি সদা দুঃখে বাসী। পীড়িত হইয়া তারা নাহেরি উপায়, মর্তলোক ত্যাগ করি জনলোকে যায়। সংকর্ষণ মুখাগ্নিতে দগ্ধ বিশ্ববার, ক্রমেতে সকলীয় আপনি অসার। সব হয় জলময় নাই দিকত শেষ, গুর অন্ধকার ব্যক্ত নাই তার শেষ। পুরা পৃথিবী জলে জলমগ্ন হয়ে যাবে, গুর অন্ধকার হয়ে যায়। সমস্ত ঋষিরা তখন ওরা পৃথিবী ছেড়ে জনলোকে, ওরা যেখানে দেবলোকে ওরা গমন করে। ক্রমেতে কল্পান্ত যেন হয়ে ক্ষুদ্র অতি, প্রলয় প্লাবনের সৃষ্টি বিনাশিতে মতি। আনন্তে প্রলয় বায়ু করে করে বিহার, অতি বেগবান তা অতি সুবিস্তার। বায়ুবেগে বৃদ্ধি পেয়ে সাগরের জল, সুমেরু সমান ঢেউ গ্রাসে স্লাত। সাগরের ঢেউ পাহাড়ের মতো উঠবে। উত্তাল তরঙ্গ সেই ভীষণ দর্শন, প্লাবিত করিয়া ফেলে এ তিন ভুবন। এ তিন ভুবন সাগরে প্লাবিত হয়ে যায়। সেই কালে নারায়ণ নাগলোকে গিয়া, সেই কালে গোবিন্দ নাগলোকে গিয়া, অনন্ত শয্যায় সুখে থাকেন শইয়া। অনন্ত নাগের উপরে আমার গোবিন্দ শয়ন করিয়া থাকেন। কিবা সে বিশ্রান্ত মূর্তি বলিব কেমনে, নিমিলিত আকিদ্বয় নিদ্রারও কারণে। প্রলয় জলদি জলে অনন্ত শয্যায়, সুপ্তর নারায়ণ যুগেরও নিদ্রায়। যুগের নিদ্রা আমার গোবিন্দ যুগ নিদ্রা শায়িত হয়ে যান। অতি অপরূপ শোভা ভাব বিদুর, হৃদয়ে চিন্তিলে দুঃখ হয় সদা দূর। একে তো প্রলয় বাড়ি তরঙ্গে আকুল, তাহাতে বুঝিছ বায়ু তেজে সমাকুল। তায়ে গুর অন্ধকার প্রলয় সময়, প্রলয় গর্জন তায়ে কনে কনে হয়। এ যেন সংকর্ষণ করেন চিৎকার, সেই বয়ে যেন বিশ্ব হতেছে সংহার। শত শত উল্কাপাত বিদ্যুতের জ্বালা, উল্কাপাত হবে আকাশ থেকে আর বিদ্যুতের জ্বালা। শত শত বজ্রনাথ হুঙ্কারেরও মালা, হাজার হাজার বজ্রপাত হবে। শত শত গ্রহপিণ্ড ঋক গণন, সংকর্ষণ মুখাগ্নিতে হতেছে দহন। সংকর্ষণের মুখের অগ্নিতে সব দহন হচ্ছে। তার শব্দতে ভূমিকম্প কনে কনে, পৃথিবী ভূমিকম্প কাঁপতে কাঁপবে। বাসুকি তাহাতে বিত বিষণ্ণ আননে। যত ছিল মহাশক্তি শিয়রি সকাশ, প্রলয়ে তারা অঙ্গে হইল আবাস। এহেন সময়ে হরি নিজ মায়া হরে, বিশ্রামের লাগি যেন অনন্তর উপরে। এই সময় আমার গোবিন্দ বিশ্রামের জন্য অনন্ত শয্যায় শায়িত হয়ে যান। অনন্ত আপন দেহ শয্যা বিচরিয়া, শ্রীহরি তদুপরে রাখে শুয়াইয়া। অনন্ত তখন আপন দেহ ভাবিয়া গোবিন্দকে নিজের উপরে শোয়াইয়া রাখেন। কিবা পুণ্যবান সেই নাগধিপতি, আপন অঙ্গে হরি রাখে দিবারাতি। সেই নাগধিপতি কিবা পুণ্যবান, ওনার দেহের মধ্যে স্বয়ং গোবিন্দ নারায়ণ শায়িত থাকেন। সুন্দরী নাগের বধূ রূপে অতুলন, সুবিত মস্তকে চারু কবরী বন্দন। নাগের যে স্ত্রীরা কমল বরণ তারা কমল ভূষণ, হস্তেতে সকলে করি চামর গ্রহণ। রুনুজুনু শব্দের সবে দিতেছে ব্যঞ্জন, কেউ বা শিয়রি পদ সেবে অনুক্ষণ। কেউ কেউ শিয়রির পদ সেবা করতেছে, কেউ কেউ গোবিন্দর ব্যঞ্জন দিয়ে হাওয়া করতেছে। দৈন্য দৈন্য নাগবধূ, দৈন্য সে জীবন, দৈন্য সে নাগের জন্ম সর্বশ্রেষ্ঠ জন। তা না হলে হরিপদ সে বিপারে পায়, দরিয়া নশ্বর জন্ম বেষ্টিত মায়ায়।
হেন ভাবে হরি তবে করিলে শয়ন জনলোকে বিগু আদি করেন প্রস্থান, সেখানে বিগু আদি সমস্তরা প্রস্থান করেন। সংকর্ষণ তেজে তারা হয় হত বিশ্ব হেরি, ইচ্ছেন সকলে যেতে যথায় শ্রীহরি। অনন্ত শয্যায় তথা শিহরি শয়ন বিগু আদি ঋষি তথা করেন গমন, সমস্ত বিগু আদি ঋষিরা সেখানে গমন করেন। এবং হরির নিকটে গিয়া বিগু আদি ঋষি শুদ্ধ নারায়ণ স্তব করেন দিবানি, সেখানে নারায়ণ স্তব করতে থাকেন সমস্ত ঋষিরা। এই যে কহিনু বাচা প্রলয় বিজ্ঞান, ইয়াতেই ব্রহ্মা দিবা নিশি বিদ্যমান। হেন দিবা নিশি মতে শতবর্ষ গণি, ব্রহ্মার আয়ুর সংখ্যা দেন দেবমণি। এই আয়ু দুই ভাগে হয় বিভাজন, পরার্ধ উভয় নামে দে বিজ্ঞগণ। এই পরার্ধ অন্তে হইবে প্রলয়, তাহার এই পরমার্থ জ্ঞানী জনে কয়। দ্বিতীয় পরার্ধ পুনঃ সৃষ্টি বিচরণ, এইরূপে জগতের ধ্বংস গঠন। এইরূপে জগতের ধ্বংস আর গঠন হয়। প্রথম পরার্ধ ধরে ব্রহ্মকল্প নাম, মহাকল্প এই কাল সর্বশির দাম। ইয়াতেই প্রকাশ ব্রহ্মা নাম শব্দময়, জ্ঞানীজন বাক্য ইয়া বুঝিও নিশ্চয়। এই কল্পে অবশেষে পাদকল্প হয়, পাদকল্পে প্রজাপতি ব্রহ্ম জন্ম হয়। সেই কালে নারায়ণ নাভি সরোবরে, সেই কালে গোবিন্দ নাভি সরোবরে ত্রিলোকে সমান পদ্ম আপনি বিহারে। তাহাতে প্রকাশিত পদ্মাসন হন, পাদ কল্পে তাহারে ব্রহ্মা নামে পদ্মাসন। দ্বিতীয় পয়ার্ধে সেই কল্পেরও প্রকাশ, বরাহ তাহার নাম দিতেছে আবাস। দ্বিতীয় বরাহ অবতার। সেই কল্পে সেই হরি হইয়া শুকর উদ্ধার করেন মই অতি সুখবর, পৃথিবীকে আবার জলের উপরে টানিয়া নিয়ে আসেন। এই যে ব্রহ্মার সৃষ্টি অতীব সুবন, প্রথম পয়ার্ধে তারে কই জ্ঞানের জন। সেই কালে সৃষ্টি হয় প্রলয় বিলয়, তার এই দ্বীপার্ধ জ্ঞানী জনে কয়। এত সংখ্যা কালয় হরির নিমেষ, বুঝিতে এহেন মায়া কার সাধ্য শেষ। কেউ এই মায়া বুঝতে পারে না, গোবিন্দের মায়া। তাই বলি ঈশ্বরেরও কে বুঝে মহিমা, কালো কালো কোনোভাবে সে বিশ্বের সীমা। এই বিশ্বের সীমা কেউ বুঝতে পারে না। এই যে বিশ্ব সৃষ্টি লয়রূপী কাল, গুছিলে শুনিলে গুছায় যায় দুঃখ বিশাল, সমস্ত দুঃখ গুছিয়া যায়। অনুহতে একে একে দিবার্ধ গুণী, কত বল ধরে কাল নাই জানে মুনি। এমন প্রলয় কাল ব্রহ্মাণ্ড গড়াসে, দ্বীপদার্থ নামে জীব কাঁপিছে তরাসে। সেই কালে শ্রীহরি নারায়ণীমগণ, কারো সাধ্য বশীভূত করে নারায়ণ। এমন সুন্দর বিশ্ব ব্রহ্ম সৃষ্টি হয়, ইয়াদের হয় সেই কাল মহাশয়। এক যুক্তি আছে মাত্র হরিকথা সার, হরিয়ে না পারে কাল করিতে সংহার। যে জীব হরিতেজি করে অভিমান, আপনারও দেহ স্বজনেরও জ্ঞান। মায়া আর জ্ঞান চক্ষু করেও আবরণ, কালে তারও আয়ু কমে করে হরণ। হরির কতই বল কিবা পরিমাণ, কেমনে বিচারে তার হইবে বিধান। যুগ বলে যা সিদ্ধ বেদেতে বিহিত, তাই বিদুর শুনো ইয়াতে নিশ্চিন্ত। অষ্টরূপ প্রকৃতি সুরস বিকার, ব্রহ্মাণ্ড আবৃত হন তাতে অনিবাদ। যোজন 50 কোটি উদরে বিস্তার, তাহাতেই অন্ডকুশ ব্রহ্মাণ্ড আকার। পৃথিবী প্রভৃতি আদি সপ্ত আবরণ, তাহার বাহির বাগে রহে অনুক্ষণ। ব্রহ্মাণ্ড হইতে এই আবরণ ছয়, পরিমাণ 10 গুণ অধিকে যে হয়। এহেন ব্রহ্মাণ্ড রহে পরমায়ু রূপে, কোটি কোটি গণনার এই বিশ্বভূপে। কোথায় এসে কালো লাগে হরির নিকট, হরির নিকটে নাহি কিছুতেই সংকট। হেনভাবে অনুমানী পণ্ডিত সুজন, হরি কয়েন সর্বকরণ কারণ। সর্ববৃহৎ তাই নাম ব্রহ্মবর, সকলের শ্রেষ্ঠ বলে নাম হে ঈশ্বর। অক্ষর পরম ব্রহ্ম ত্রিভুবন ভূপ, পরম পুরুষ তিনি বিষ্ণুর স্বরূপ। এতএব হে বিদুর বাব সেই জনে, কালোর মহিমা তাহা জ্ঞানীর বচনে। ব্রহ্ম সৃষ্টি সহকাল করেছি আখ্যান, শুনবচ্চ মনে মনে ইয়ার বিধান। সুবুধর চিলগিত হরিকথা সার, বিদুর মিত্রের কথা করিয়া বিস্তার। আগামীকাল নিয়ে আসবো 11 অধ্যায়, প্রজা সৃষ্টি, রুদ্র সৃষ্টি, বিগাদি বা প্রজাতির সৃষ্টি। সমগ্র সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম।
এই যে বাগবত কথা, বিশাল জ্ঞান সাগর দিয়ে দাঁড়িয়ে আমার ভাষাও নেই, বুদ্ধিও নেই, জ্ঞানও নেই আপনাদের কাছে এগুলা বুঝিয়ে বলার জন্য। তাই কয়ালের চন্দে আপনাদেরকে আমি বলিয়া যাই, ভুল হলে মার্জনা করবেন। আপনাদের চরণ দিলে আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। শেষের দিনে যেন আমি নববৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধা রানীর যুগল চরণে সজ্ঞানে এই দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।